আজ এই পর্বে আমি আলোচনা করব এম অক্ষর দিয়ে যাদের নাম শুরু সেই সব ব্যক্তিরা মনের দিক থেকে স্বভাবের দিক থেকে কেমন হন এবং সেই সাথে আপনাদের 2024 সাল কেমন যেতে চলেছে। এম নামের ব্যক্তিরা মনের দিক থেকে অত্যন্ত ভালো হয় এবং অন্যদের সাহায্য করতে ভীষণ পছন্দ করে। এই নামের ব্যক্তিরা এদের সাথে সম্পর্কিত সমস্ত লোকের সাথে সম্পর্ক রাখতে ভীষণ পছন্দ করে। রিলেশনের দিক থেকে এরা ভীষণ কেয়ারিং হয় এবং সেটা পারিবারিক দিক থেকে হোক, বন্ধুত্বর দিক থেকে হোক কিংবা পার্সোনাল রিলেশনের দিক থেকে হোক না কেন, এম নামের ব্যক্তিরা নিজেরা যেমন স্বতন্ত্র থাকতে পছন্দ করে তেমনি অন্যকেও স্বতন্ত্র রাখতে সাহায্য করে। প্রেমের দিক থেকে এরা ভীষণ ইমোশনাল হয় কিন্তু নিজের ফিলিংস তার পার্টনারকে এক্সপ্রেস করতে সংকোচ বোধ করে। কিন্তু যখন এরা একবার রিলেশনে ঢুকে পড়ে তখন এরা পার্টনারকে ভীষণভাবে সাহায্য করে। ছোট বড় যে কোনো কথা এরা পার্টনারের সাথে শেয়ার করে এবং পার্টনারকে আগে এগিয়ে যেতে এরা মন থেকে সাহায্য করে এবং পার্টনারের ছোট বড় যে কোনো কথা শুনে চলতে এরা পছন্দ করে। এর সাথে এরা ছোট ছোট বিষয়ে পার্টনারকে খুশি রাখার চেষ্টা করে। এবারে আসবো এম অক্ষরের ব্যক্তিদের 2024 সাল কেমন যাবে। এক্ষেত্রে বলবো যাদের জন্ম তারিখ যোগ করলে 4 হয় কিংবা জন্ম তারিখ মাস ও বছর যোগ করলে টোটাল যদি যোগ করে তাহলে 4 হয় কিংবা কারোর যদি জন্ম কোনো মাসের 4 তারিখ 13 তারিখ 22 তারিখ কিংবা 31 তারিখ হয় তাহলেও আপনারা কিন্তু এই ভিডিওটা আপনাদের ক্ষেত্রে কাজে লাগবে। তো প্রথমেই বলবো আপনাদের চাকরি এবং ব্যবসা সম্পর্কে 2024 সালে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট শুভ থাকবে এবং এই বছর আপনারা কেরিয়ারের দিক থেকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করবেন এবং কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম আপনাকে কেরিয়ারের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে পারে। সেই সাথে কেরিয়ারের দিক থেকে আপনার বস বা সিনিয়রের সাহায্য আপনি যথেষ্ট পরিমাণে লাভ করবেন। এই বছর বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনার পরিশ্রমের দ্বারা আপনি যথেষ্ট সফলতা লাভ করবেন। ব্যবসায়ীদের দিক থেকে এই বছর যথেষ্ট ভালো যাবে, তবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আপনাদের পার্টনারশিপ সম্পর্কের মধ্যে ফাটল আসতে পারে এবং ব্যবসার যথেষ্ট পরিমাণে লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য ক্ষেত্রে ব্যবসায়ীদের দিক থেকে এই বছর যথেষ্ট পরিশ্রম বহুল যাবে, তবে পরিশ্রমের মধ্য দিয়ে আপনি যথেষ্ট লাভবান হবেন। তাই সার্বিকভাবে দেখতে গেলে জুন মাসের পর থেকে আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভবান আপনি হতে পারেন। এবারে আলোচনা করব আপনার প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। এই বছর প্রেমের দিক থেকে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, আপনাদের সম্পর্কের মধ্যে দৃঢ়তা আসবে, সেই সাথে আপনারা দুজনে এই বছর বেশি সময় কাটাবেন এবং একে অপরকে সময় দেবেন। পারিবারিক দিক থেকে এই বছর আপনার সম্পর্কের দিক থেকে কিছুটা চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়ে যাবে, তবে আপনার স্বামী বা স্ত্রীর ভরপুর সহযোগিতা আপনি পাবেন। তবে এই বছর পরিবারের সাথে কোনো তীর্থযাত্রায় যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন এই বছর পরিবারের সদস্যদের সাথে যে কোনো প্রকারের ঝগড়া বা দ্বন্দ্ব থেকে আপনাকে দূরে থাকতে হবে। সন্তানের দিক থেকে কোনো বড় খবর বা ভালো খবর আপনি লাভ করতে পারেন, তবে এই বছর আপনার বাবার শারীরিক দিক থেকে কিছু সমস্যায় ভুগতে পারেন। এছাড়া এই বছরে আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে ভালোই যাবে। এর পাশাপাশি এই বছর আপনি যোগা বা এক্সারসাইজের উপর ভীষণ জোর দিতে হবে আপনাকে, যা আপনার মধ্যে পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে পারে। আর্থিক দিক থেকে এই বছর যথেষ্ট ভালো যেতে চলেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আর্থিক টানাপোড়েন দেখতে পাওয়া যাবে। তবে এই সমস্ত কিছুর পরেও আর্থিক স্থিতি খুব একটা খারাপ কিন্তু যাবে না। যদিও আপনি যদি শেয়ার মার্কেটে লগ্নি করেন তবে এই বছর আপনি বেশ কিছু লাভ উঠাতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে জেনে বুঝে শিখে তবেই নিবেশ করতে হবে। হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নিলে আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খরচের দিক থেকেও আপনার কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো বেশ কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বছরের শুরুতে খুব একটা ভালো ফল পাওয়া না গেলেও মে জুন মাসের পর থেকে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্টদের ইন্টালেকচুয়াল ইনপুট আগামী দিনে তাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে। যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছে তাদের ক্ষেত্রে এপ্রিল মাসের পর থেকে কিন্তু খুব ভালো ফল পাওয়ার
যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে এই বছর শিক্ষাক্ষেত্রে কিন্তু কোনো সুখবর আসার সম্ভাবনা রয়েছে। যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে এই বছর কিন্তু খুব ভালো সুযোগ আসবে। সেই সাথে যারা পিএইচডি করছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা পড়াশোনার ব্যাপারে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কোনো ভালো ইনস্টিটিউশন বিদেশে কিংবা পছন্দের মতো দেশে গিয়ে পড়ার যোগ আসবে। এতক্ষণ শুনলেন এম অক্ষর দিয়ে যাদের নাম, তাদের 2024 সাল কেমন যাবে। এই পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং সেই সাথে লাইক করবেন। আর যদি নতুন কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার উপর ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। এই পর্বে এই ভিডিওতে আমি উল্লেখ করেছি যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন 2024-এর কোন মাসের পর থেকে তাদের সফলতা আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মতো এইবারেও আমি 3জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব এবং তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। তবে আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, এতে আপনাদের ভীষণ কনফিডেন্স বাড়বে, যে কোনো কাজে এগিয়ে যাওয়ার সাহস পাবেন এবং যে কোনো সফলতা খুব তাড়াতাড়ি লাভ করার সম্ভাবনা থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হবে এইরকমই নতুন কোনো ভিডিওতে আপনাদেরই কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।